সারা বিশ্ব জুড়েই নিজ স্বার্থের জন্য ক্ষমতাধরদের পা চাটার প্রচলন রয়েছে। আর এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে এর সবচেয়ে বড় ও নির্লজ্জ উদাহরণ হয়ে উঠেছেন ইরানের শেষ শাহের পুত্র, নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর হঠাৎ করেই যেন শীত নিদ্রা থেকে জেগে উঠেছেন ৪৬ বছর ধরে দেশ ছাড়া এই নেতা। ওয়াশিংটন পোস্টে কলাম লিখে তিনি এই মুহূর্তটিকে স্বাধীনতার সুযোগ বলছেন। তবে এই স্বাধীনতা তিনি নিজ দেশের মানুষের শক্তিতে নয়, বরং ওয়াশিংটন ও তেল আবিবের করুণায় অর্জন করতে চাইছেন। রেজা পাহলভির রাজনৈতিক দেউলিয়াত্বের সবচেয়ে বড় প্রমাণ তার ওয়াশিংটন পোস্টের নিবন্ধটি। লেখার শুরুতেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প সম্প্রতি ইরাবিদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে। যদিও ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে রেজা পাহলভিকে ইরানের ভবিষ্যৎ নেতা হিসাবে কোনো স্বীকৃতি বা খুব একটা পাত্তা দেয়নি, তবুও পশ্চিমা প্রভুদের সুদৃষ্টি কাটতে তার এই স্তুতি গাওয়ার চেষ্টা অনেকটা ভেনেজুয়েলার পশ্চিমা সমর্থিত বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোরের পুতুল রাজনীতির কথাই মনে করিয়ে দেয়। যিনি নিজেকে একটি জাতির ত্রাণকর্তা হিসাবে দাবি করছেন, নিজ দেশের সাধারণ মানুষের জীবনের প্রতি তার কোনো দরদ নেই। এর সবচেয়ে নগ্ন প্রমাণ মেলে ২০২৩ সালের ঘটনা প্রবাহে। একদিকে যখন ইসরায়েল ইরানের মাটিতে হামলা চালাচ্ছে, বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে, তখন বিবিসির সাংবাদিক লরা কুয়েন্সবার্গ তাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে পাহলভি অত্যন্ত অমানবিক ও গণবিরোধী উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শাসক গোষ্ঠীকে দুর্বল করে দেয় এমন যে কোনো কিছুকে ইরানের অনেক মানুষ স্বাগত জানাবে। অর্থাৎ বিদেশি বোমায় নিজ দেশের সাধারণ মানুষ মারা গেলেও তার আপত্তি নেই, যদি তা তার ক্ষমতার পথ সুগম করে। ২০২৩ সালের বিতর্কিত ইসরায়েল সফরে নেতানিয়াহুর সঙ্গে হাসি মুখের সাক্ষাৎ প্রমাণ করে ইরানিদের নিরাপত্তা বা মুসলিম বিশ্বের আবেগের চেয়ে পশ্চিমা ও ইসরায়েলি সমর্থন পাওয়াই তার কাছে মুখ্য। ৪ দশক ওয়াশিংটনের বিলাসবহুল জীবনে অভ্যস্ত পাহলভি দেশে কোনো শক্ত রাজনৈতিক ভিত্তি গড়তে চরম ব্যর্থ। এখন তিনি গণভোট ও সংবিধানের মূলা ঝোলালেও তার বাবার আমলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা সাভাকের মানবাধিকার লঙ্ঘনের কালো ইতিহাস আজও ইরানিদের কাছে এক আতঙ্ক। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যে কোনো দেশের প্রকৃত কাঠামোগত পরিবর্তন আসতে হয় নিজস্ব ভূখণ্ডের ভেতর থেকে। অথচ সমালোচকরা বলছেন, রেজা পাহলভি মূলত মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের ওপর ভর করে তেহরানের ক্ষমতা দখলে আগ্রহী। বিদেশি রাষ্ট্রগুলোকে তোষণ করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হওয়া গেলেও এর মাধ্যমে স্বাধীনতাকামী একটি জাতির প্রকৃত নেতা হওয়া যায় না বলে মনে করছেন বিশ্লেষকরা। খামেনির মৃত্যুর পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতায় দীর্ঘ ৪ দশক নির্বাসিত থাকা একজন অনির্বাচিত রাজপুত্রের এই ক্ষমতালিপ্সাকে সাধারণ ইরানিদের কাছে একটি রাজনৈতিক ধৃষ্টতা হিসাবেই বিবেচনা করা হচ্ছে।